তো আজকে রবিবার আমাদের এনএস স্পোর্টসের সেই ঐতিহাসিক গ্রাউন্ডে ঐতিহ্যপূর্ণ টেস্ট ম্যাচের যে আয়োজন করা হয় প্রত্যেক রবিবার, আজকেও আমরা সবাই চলে এসেছি। ওইদিকে সবাই বসে আছে, পেছনে আলোচনা হচ্ছে কে কোন টিমে খেলবে। এদিক থেকে বজবজিয়া থেকে এসছে আমাদের দেব, মণিভাই তো আছেই, এদিকে ড্যানির সঙ্গে সঞ্জয়ের খুব বচসা লেগেছে কে কাদের টিমে খেলবে এই নিয়ে। আমাদের একদম আইকন রয়েছে, আর এদিকে শুভাশিস, আচ্ছা আমাদের গৌতম এনএস স্পোর্টসের জার্সি পরেই আজকে এসছে, আর এদিকে পিচ কিউরেটার সুব্রত, আর এইদিকে দেখতে পাচ্ছি আমাদের সেই দুপক্ষের মধ্যে জুড়ি করা নিয়ে একটা বচসা চলছে হচ্ছে। আচ্ছা, আমরাই টসে জিতে গেছি। টসে সেলিব্রেশন যদি এরকম হয়, ম্যাচ জিতলে কি রকম অবস্থা হবে? আমাদের স্ট্রাইকে আছে গৌতম ভাই, চার চলে গেছে। খুব মেরেছিল। নন স্ট্রাইকে পাপুদা, প্রথম বলে চার চলে গেছে। ভাঙে বলে মেরেছে, উড়ে গেছে। বাচ্চা কি মারছে, পূরণ করলো। তো যাই হোক, গৌতম ভাই কেমন লাগছে বলো? ভালো লাগছে তো? তো কিছু হয় না, সে ঠিক আছে। তো তোমার এই ভালো পারফরমেন্স আমি দেখতে চাই। ওদিকে পাপ্পুদা তোমাকে যে এইভাবে সাথ দিয়েছে তার জন্য সত্যি খুব ভালো। পাপ্পুদা কেমন ব্যাট করছো তুমি? যাই হোক, ভালো করে ব্যাট করো। তো এদিকে বোলিং বিরাট আর ব্যাটিং রোহিত, 4 করে আউট হয়ে গেল। তো যাই হোক, পাপ্পুদা ভালো ব্যাট করেছো, তো এটা নিয়ে কিছু বলো। তো এতদিন পর দারুণ ব্যাট দেখলাম। হ্যাঁ, সে তো ঠিক আছে, চলো নেক্সট ম্যাচে সেঞ্চুরি করবে, ঠিক আছে, পরের ইনিংসে। এই মুহূর্তে আউট হয়ে ফিরলো। এবারে ব্যাট করছে সেই সৌরভ, আবার একটা 4 মারলো। দুজন তো 100 করতে পারলাম না, খুব খারাপ লাগলো। তুমি কততে আউট হলে যেন? 88। আর আমি 94তে। হ্যাঁ, দুজনেরই আফসোস, কারণ কেউ একজনের যদি 100 হয়ে যেত ভালো লাগতো, মোটামুটি ঠিক ছিল। দুজনেই ওপেন করেছিলাম। হ্যাঁ, ওপেনিং জুটিতে 100 হয়েছে, এটাই যথেষ্ট। তো যাই হোক, আমরা এভাবেই খেলতে থাকবো। তো কে এলো না এলো আমাদের কোনো কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? আর কিছু বলবে না? আর বলার কি, খেলা তো চলছে, আমরা তো জিতবো প্রতিদিনের মতো। ঠিক আছে। বল করছে মণি ভাই, ওদিকে ছোটু আউট। সেলিব্রেশনটা দেখো জাস্ট, ড্যানি। এইমাত্র প্রথম ইনিংস শেষ হলো আমাদের। কটা 4 হয়েছে আমাদের? 68টা 4 হয়েছে। তো সেকেন্ড ইনিংস এখনো অনেক খেলা বাকি আছে, আজকে সারাদিন খেলা হবে। লাঞ্চের তো ব্যবস্থা আছে আমাদের, ওনার তো বলে দিয়েছে। সঞ্জয়কে দেখিয়ে দাও একটু। আজকে ওনার এই সঞ্জয় আজকে টিমে ওনারশিপ করছে, আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে। বিরিয়ানি আসবে তো? হ্যাঁ, বিরিয়ানি চিকেন চাপ। ওকে। কার উইকেটটা আজকে আমাদের মান্তু একটা বড় উইকেট পেয়েছে। বড় ম্যাচ খেলেছে সেটা বলো। ম্যাচ এখনো চলছে আমাদের, ফার্স্ট ইনিংসটা শেষ হলো সবে। ওরা কটা করেছে? 27টা করেছে, এই জন্য আমরা ফলো অন দিয়ে দিয়েছি, ওরা আবার ব্যাট করবে। এখন আমাদের 41টা 4-এর টার্গেট আছে, লিড এখনো আছে। তো যাই হোক, খেলা সত্যি পাপুদা অনবদ্য ব্যাট করেছে। তারপর গৌতম ভাই সঙ্গে ওপেনিং পার্টনারই আমাদের অলরেডি 40টা রান। দেবজ্যোতিকে কিছু বলতে বলো। দেবজ্যোতি তো ভীষণই চাপে আছে। যাই হোক, তো দেখা যাক লাস্ট পর্যন্ত ফলাফল কি হয়, তারপর কথা হবে। চতুর্থ ইনিংস চলছে, ওরা 8টা 4-এর টার্গেট দিয়েছে। এই মুহূর্তে আমাদের ওপেনার জুটি চেঞ্জ হলো, ওদিকে ছোটু আছে আর এদিকে অয়ন।
এদিকে দেবা যদিও আমাদের অপোনেন্ট কিন্তু আমাদের হয়েই খেলছে। তো ম্যাচ এই মুহূর্তে শেষের পথে, আমাদের জয়লাভ করতে আর 2-4 বাকি আছে। তো এই মুহূর্তে আমরা টেস্ট ম্যাচটা জয়লাভ করলাম। যাই হোক, তো এখন বাজে বোধ হয় 3টে 3:30 বেজে গেছে। 3:30 বাজে। তো সবাই না খেয়েও আমরা আজ মাঠে আছি এগেইনস্ট জিতে গেছি বাবুদা, জিতে গেছি আমরা, জিতে গেছি। আমরা যোগ্য জবাব আমাদের আমরা জিতে গেছি। উইনিং শট তো ফাইন প্রতিপক্ষকে যোগ্য জবাব দেবো বলে এতক্ষণ মাঠে আছি। যাই হোক, তো তুমি এত সময় যে আছো, এত দূর থেকে এসে সুভাষ, আমাদের রাত্রে পিচটা হবে। যাই হোক, অনেক ভালো পারফরমেন্স দিয়েছো তোমরা, সত্যি আমি ভীষণ খুশি। ঠিক আছে দেবু ভাই, আয় তুইও আসিস আমাদের pitch এ, ঠিক আছে, টাটা।